2025-26 Bishini B Division Football Batalaimong Jegi Isaka Umakanto Thungnochlawo Tripura Football Association by Luadijak 2025-26 Bishini B Division Football Batalaimong Umakanto Thungnochlawo Chengshoy Dikha Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Bonokaribo Manjaka Tripura Football Association Yazukfang Pranav Sarkar Tangfang Omid Debnok Hobi Kumini Adongdrog ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে যে বি ডিভিশন খেলা শুরু হচ্ছে আজকে দুটো ক্লাব একটা হচ্ছে ঐক্যতান ক্লাব আর একটা হচ্ছে স্কাইলার তো শুরু হচ্ছে আমি আশা করি খুব সুন্দর হবে খেলা সম্পন্ন হবে এবং এখানে এখন দিন রাতের খেলা হয় অনেক সুবিধা হয়ে গেছে এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে আবার রাত্রির দিকেও খেলা করানো যাবে এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায় বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা করছি সারা ত্রিপুরাতে এখন প্রায় 7 থেকে 8টার মতো হয়ে গেছে আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিনথেটিক ফুটবলটা গ্রাউন্ড হবে এতে করে অনেক সুবিধা হয় খেলাধুলার সুবিধা হয় এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না এখন ফ্লাড লাইট হয়ে গেছে রাত্রিবেলা ওই কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে বুঝতে পারছে প্র্যাকটিসও করতে পারছে এর জন্য আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছে ছেলে মেয়েরা দুটোই ওরা খুব ভালো কিন্তু করছে পারফরমেন্সও বেটার এবং তাদেরকে আরও ভালো করে ট্রেনিং দক্ষতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন সব বিষয়ে আমাদের দক্ষতা থাকা দরকার এবং সেই দক্ষতার ট্রেনিং সব বিষয়ে সেই খেলাধুলার জন্য এটা প্রযোজ্য এখানকার যে ইয়াং ছেলে মেয়েরা আছে আমি বলবো যে এই ফুটবল খেলা কিন্তু একটা অত্যন্ত আমাদের কাছে উত্তেজনাপূর্বক একটা খেলা এবং আমরা খুব আনন্দ লাভ করি এবং খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে মানসিক এবং শারীরিক যে ডেভেলপমেন্ট হয় সেটা এই বয়সে যদি থাকে এবং বেশি পরিমাণে ছেলে মেয়েরা যদি এই খেলাধুলার সাথে যুক্ত হয় ফুটবলে যদি যুক্ত হয় তাহলে একটা ডিসিপ্লিন কীভাবে থাকতে হয় খেলাধুলার সাথে থেকে মানে বাস্তব জীবনেও যখন কিভাবে ডিসিপ্লিন থাকতে হয় সেটা কিন্তু ওরা শিখবে এবং যে আমাদের সবাই জানেন যে আমরা বারবার বলছি যে ত্রিপুরাতে কোনো অবস্থায় আমরা মানে ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা চাইছি তো যদি খেলাধুলাতে ছেলে মেয়েরা বেশি থাকে তাহলে ওই দিকে ঝুঁকবে না কারণ এতে এন্টারটেনমেন্টও হয় আবার এর থেকে নিজেকেও ডেভেলপমেন্ট করা যায় এবং আজকের যে দুই খেলা এখানে স্টার্ট হচ্ছে দুটো ক্লাবে আমি আশা করি যে ওদের বেস্ট উইশেস আমি জানাতে চাই ওরা ভালোভাবে খেলবে এবং ভালো খেলা হলে সবাই যারা দর্শকরা আছে আগে কিন্তু মাঝখানে দর্শক আসতোই না কিন্তু এই ধরনের আমরা এখন পরিবেশ ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে যে দর্শকের পরিমাণও কিন্তু সে আগের মতো আমাদের সেই 60-70 দশকের যে মাঠে যেভাবে দর্শকরা আসতো সেটা কিন্তু আবার সেখানে পুনরুজ্জীবিত হয় স্যার আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এনজিও এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন বাংলাদেশিদের ডিটেন রোহিঙ্গা ব্যুরো রিপোর্ট খুমপই।